আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব, 20 পর্ব। কোরআনুল কারীমের সূরা লোকমানের আয়াত নম্বর 15, 15 নম্বর আয়াত, পার্ট নম্বর 20। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। এই হলো আয়াত। সূরা লোকমানের 15তম আয়াতে হযরতে লোকমান হাকিম তিনি তার সন্তানকে লক্ষ্য করে যে নসিহতগুলো করেছিলেন, প্রত্যেক পিতামাতার উচিত তার সন্তানকে সেই নসিহতগুলো করা। আল্লাহ তাআলা সেই নসিহতকে গ্রহণ করেছেন, কবুল করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে নাজিল করেছেন। এখানে একটি বিষয়, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যদি জাহাদাকা তোমার পিতামাতা তোমাকে চেষ্টা করে, প্রচেষ্টা করে, চাপে রাখে। তাহলে একজন ব্যক্তির জন্য পিতামাতা হলো আল্লাহ তাআলার ইবাদতের পরে সেকেন্ড যে লেয়ার, সে লেয়ারটি হলো পিতামাতার। কোরআন কারীমে বহু আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। পিতামাতায় যদি তোমাকে কোনো রকমের চাপ সৃষ্টি করে, আলা আনতুশরিকা বি, এমন কোনো কিছুতে যে আমার সাথে শরীক স্থাপন করা, শিরকে প্ররোচিত করা, শরীয়তের ভায়োলেশনে যদি পিতামাতা কোনো রকমের চাপ সৃষ্টি করে, মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্পর্কে ওই বাবা মার কোনো জ্ঞান নেই। ওই বাবা মার কথাটা এবার আমরা যদি, যেহেতু অ্যাট দ্য টপ লেভেলের আল্লাহ তাআলার ইবাদতের পরে যাদের স্থান, মায়ের পদতলে সন্তানের জান্নাত একদিকে কথা, আবার অন্যদিকে পিতাকে বলা হয়েছে জান্নাতের ডোর, জান্নাতের দরজা। তাহলে জান্নাত, পিতা জান্নাতের দরজা। তারা যদি এমন কোনো চাপ সৃষ্টি করে, বাধ্য করে শরীয়তের লঙ্ঘনীয় কোনো কাজ করতে, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বলতেছেন যে ফালা তুতিহুমা, খবরদার এই ক্ষেত্রে মান্য করা যাবে না। সেই ক্ষেত্রে অবাধ্য হওয়াটাই হলো দ্বীন। এবার যদি প্রশ্ন করা হয় যে তাহলে স্বামী যদি আপনাকে পর্দা করতে না দেয়, স্বামী যদি আপনাকে পর্দাপুশিতার মধ্যে না রাখে, ফ্রি মিক্সিং এর মধ্যে রাখে, দেবর ভাসুর সব একাকার করে আসে, বা স্বামী ওখানেই রেখেছে, থাকলে থাকবা, না থাকলে না থাকবা, তাহলে এই আয়াত থেকে আপনাকে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে মুফতির কাছে ফতোয়ার আগে আপনাকে ওই জ্ঞান অর্জন করা জরুরি যে আসলে এই আয়াত থেকে কি বোঝানো হয়েছে। এই দলিল এটাই দিতে হবে, ওই স্বামীকে এই দলিল দিতে হবে যে যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহর পরে যাদের কথা উল্লেখ করেছেন
তারা হলো পিতামাতা। সেই পিতামাতা যদি শরীয়তের লঙ্ঘনীয় কোনো কথা বলে, কাজ করে, প্রচেষ্টা চালায়, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন ফালা তুতিহিমা, খবরদার মান্য করবে না। তাহলে স্বামী যদি ফ্রি মিক্সিং পরিবেশে রাখে, স্বামী যদি বেপর্দার মধ্যে রাখে, স্বামী যদি এমন জায়গাতে রাখে, আর কোনো নারী যদি মনে করে যে স্বামী যেভাবে রাখে গুনাহ স্বামীর হবে, নো, নো ওয়ে, গুনাহ আপনারই হবে। কারণ আল্লাহ তাআলা এখানে আপনাকে শিখিয়েছেন আপনি মান্য করবেন না। স্বামীকে বলে দিবেন যে আমি এই সংসারে থাকবো না, আমার এই সংসার করা সম্ভবপর নয়, এবং এই ক্ষেত্রে আমি আনুগত্য করতে বাধ্য নয়। আমাদের দেশে নারীরা যারা একটু অবলা টাইপের, যারা একটু সাদা সিধা সরল টাইপের, এরা মনে করে যে গুনাহ স্বামীরই হবে, আমাকে সে পর্দা করায় না, আমাকে হিজাব পরায় না, বা আমাকে এইভাবে রেখেছে, গুনাহ স্বামীরই হবে, আর স্বামীর আদেশ যা বলে তাই মানতে হয়। এই রকমের একটা থট আমাদের সমাজে আছে। তাদের জন্য আজকের এই সুসংবাদ কোরআন কারীমের সূরা লোকমানের আয়াত স্পষ্ট। স্বামী হোক, বাবা হোক, মা হোক, ওস্তাদ হোক, ভাই হোক, বাবা হোক, যেই হোক না কেন, শরীয়তের লঙ্ঘনীয় কোনো কাজ যদি বলে তাহলে ফালা তুতিহুমা, এটা মনে রাখতে হবে, ফালা তুতিহুমা মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, যে বিষয়ে তার কোনো জ্ঞান নেই, এই অবৈধ দাবি, এই অনৈতিক দাবি, এই অর্থহীন দাবি, শরীয়তের ভায়োলেশন, এই দাবি, ফালা তুতিহুমা, খবরদার অবাধ্য হও, মান্য করিও না। পিতামাতার অ্যাপ্লাই কি যখন এখানে ডিনাই করা হয়েছে, সেখানে স্বামী তো এর পরের পর্যায়ে। একজন নারী তার স্বামী আনুগত্য করবে বৈধ কাজে, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি আনুগত্য করবে ততক্ষণ পর্যন্ত, চাই সে রাষ্ট্রপতি হোক, চাই সে প্রধানমন্ত্রী হোক, চাই সে বস হোক, চাই সে যেই হোক না কেন, হোয়াটএভার, আনুগত্য ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শরীয়তের মানদণ্ডে আছে। শরীয়তের মানদণ্ডে বাইরে চলে গেছে, তুমি আমার বাবা হও, মা হও, স্বামী হও, ছেলে হও, ওস্তাদ হও, আর বস হও, আর প্রধানমন্ত্রী হও, প্রাইম মিনিস্টার হও, আর যাই হোক না কেন। কারণ এখানে এই আয়াতে আল্লাহ বলেছেন, ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা হাদিসগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে একটা নিজাম থাকে, দুনিয়াতে সিস্টেম থাকে। সেটা হলো যে তাদেরকে সদাভাবে, মানে ভদ্রতার সাথে, সম্মানের সাথে, তাদের মানে রিপ্লাইটা যেন সম্মানের সাথে হয়। ওয়াসাহিবুহুমা, যদি পিতামাতা এমন কোনো আদেশ করে, ফিদ দুনিয়া, এই দুনিয়ার জীবদ্দশায়, মারুফা, পাশ কাটিয়ে যাও, অথবা তাদের সাথে সুন্দরভাবে এর ফিডব্যাক যেন সুন্দরভাবে হয়। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি', অনুসরণ, আর ইমানদাররা অনুসরণ করে, সাবিলা মানে ইমানদারদের কাজ এখানে আলাদা। তার মানে আপনি শান্ত শিষ্ট স্বামীর আনুগত্যকারী, পিতামাতার আনুগত্যকারী না। এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন একটা ভিন্ন চরিত্র, যে চরিত্রটা আমাদের মধ্যে থাকা উচিত। সেটা হলো যে ইমানদারদের পথটা কি। অত্তাবি' সাবিলা, সাবিল মানে কি? সাবিল মানে ইমানদারদের পথ, নবী রাসূলদের পথ, মুত্তাকীদের পথ, সালেহিনদের পথ। কি সেটা? মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে সে প্রত্যাবর্তন করবে। মানে তুমি সেই পথে যাও, যে ওই পথে যাও যে নাকি আমার দিকে ফিরেছে। আনাবা মানে কি? আনাবা মানে রুজু করেছে, প্রত্যাবর্তন করেছে, যে তওবাকারী আমার দিকে, যে আমার দিকে চলনেওয়ালা। মানে আনাবা ইলাইয়া, আমার দিকে প্রত্যাবর্তন করে। তাহলে আনাবা মানে অনুসরণকারী, আনাবা মানে তওবাকারী, আনাবা মানে প্রত্যাবর্তনকারী, আনাবা মানে সেই পথ, যেই পথ নবী রাসূলদের পথ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের পথ। কারণ ওই তোমার স্বামীও, তোমার ছেলেও, তোমার বাবাও, তোমার ওস্তাদও, তোমার যাকে অনুসরণ করো, সব কোথায় আসবে? সুম্মা ইলাইয়া মারজিউকুম, সুম্মা অতঃপর, ইলাইয়া প্রত্যাবর্তন করবে, ইলাইয়া মানে দিকে, মারজিউকুম অবশেষে তোমাদের প্রত্যাবর্তন আল্লাহ তাআলার দিকেই হবে, বা আমার দিকেই হবে, সকলের প্রত্যাবর্তন।
তখন কি হবে? ফাউনাব্বিউকুম ফাউনাব্বিউকুম, তখন তোমাদেরকে আমি জানিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের এই কর্মগুলো, তোমাদের এই আমলগুলোকে আমি তখন জানিয়ে দেব। তাহলে লোকমান তার নিজের পুত্রকে যে সমস্ত মূলনীতি শিখালেন তা সবচেয়ে প্রয়োজনীয়, যা বড় প্রয়োজনীয়, জীবনের জন্য প্রয়োজনীয়, দুনিয়ার জন্য, পরকালের জন্য। আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। হ্যাঁ, এই আয়াতটি পূর্বে আয়াতের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকেই শরিক বানাবে না। কিন্তু যদি পিতামাতা জোরও করে, শিরকের কাজে জোর করে, বেদাতের কাজে জোর করে, শরীয়তের লঙ্ঘনীয় কোনো কাজে যদি পিতামাতা জবরদস্তিও করে, তবুও 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 তাদের কথা মান্য করা যাবে না। তবে দুনিয়ার জীবনে পিতামাতার সাথে ভদ্রতা বজায় রাখতে হবে, মমতা বজায় রাখতে হবে, শিষ্টাচার বজায় রাখতে হবে। এই উভয়টা রক্ষা করেই না করে দিতে হবে। তোমার পিতামাতা অজ্ঞতার ভিত্তিতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করতে বললে তাদের কথা মানো না, অথচ দুনিয়ায় তাদের সঙ্গে ভদ্র আচরণ করো, এবং আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে সবাই। সুতরাং সুতরাং ওই পথ অনুসরণ করো। যারা ঈমান এনেছে তাদের পথ অনুসরণ করো, কারণ তোমাদের ফেরার জায়গা তো একটাই, সেটা হলো রবের কাছে ফিরতে হবে। তাহলে আমাদেরকে এখানে দুটি জিনিস শিখায় টুগেদার আমাদেরকে, যে পিতামাতার সাথে অভদ্র আচরণ কখনোই করা যাবে না, যিনি সম্মানের তার সাথে সম্মান বজায় রেখেই চলতে হবে। কিন্তু সেই সাথে সাথে তার মানে এটা নয়, স্বামীর আনুগত্য মানে এটা নয় যে স্বামী যাই বলবে বা সব অনুকরণ করে না। অন্যায় আবদার করলে স্পষ্ট করে বলতে হবে, অন্যায় আবদার করলে স্পষ্ট করে বলতে হবে, যেটা ইমানের সাথে যায় না, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয় এই ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা যাবে না। কোনো মানুষের অথবা কোনো কর্তব্য ব্যক্তির আজ্ঞা যদি আল্লাহর নিষেধের মধ্যে পড়ে, সেটা পালন করা যাবে না, যাবে না, যাবে না। এটাই হলো ওই হাদিসের মূল বিষয়। হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পিতামাতার সম্মানের কথা বলেছেন, গোটা কোরআন একচেটিয়া ভাবে পিতামাতার ক্ষেত্রে এককভাবে আয়াত 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 উল্লেখ করেছেন। কারণ তোমার বাবা মা তোমার সবচেয়ে বেশি সম্মানিত, মায়ের অধিকার সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জান্নাত আর জাহান্নাম বলতে গেলে মা বাবার উপর পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। নবীজি বলেছেন, যে বাবা মা পেল, খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল আমিন দোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এজন্য হাদিসে স্পষ্ট রয়েছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই হাদিস প্রত্যেক সন্তানের একেবারে প্রত্যেকটা বুকের উপরে লিখে দেওয়া প্রয়োজন। হাদিসটি কি? আল্লাহর সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টিতে, ওয়া সাখাতাল্লাহি, আল্লাহর অসন্তুষ্টি হলো তোমার পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি মানে আল্লাহ তাআলা খুশি থাকবেন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ তাআলা খুশি থাকবেন। আর আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর গোসা পিতামাতার ক্রোধের সাথে নিহিত থাকতে পারে। তার মানে পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভদ্রতার গুরুত্ব কি পরিমাণ নির্দেশ করে। কিন্তু ওই জায়গাতে এসে ফেইল, পিতামাতা যদি অন্যায় কিছু করতে বলে তাহলে মানা যাবে না। কেন? ঈমান অক্ষুণ্ণ রাখার সাহস আর পিতামাতার প্রতি মমতাই এ যেন একটা পাখির দুটি ডানা। একটা সাইকেলের দুটি চাকা। এক চাকা হয়ে গেলে, এক চাকা পড়ে গেলে আর সাইকেল থাকবে না। গাড়ির 4টি চাকা মনে করুন, তো 2 চাকা আছে মাত্র, বাস।
তাহলে ঈমান অক্ষুণ্ণ রাখার এক সাহস, আবার পিতামাতার প্রতি মমতা, টুগেদার টুগেদার একই ব্যালেন্সে রক্ষা করে চলতে হবে। আয়াতটি আমাদেরকে শিখায়, সত্য শিখায়। ঈমান ঈমান অক্ষুণ্ণ রাখার সাহসও থাকতে হবে, বলতে হবে, চুপচাপ করা যাবে না, সেটাকে অ্যাভয়েড করতে হবে, সেটাকে জাম্পিং করতে হবে। বাট আদার সাইড পিতামাতার প্রতি মমতাও থাকতে হবে। দুটি জিনিস একই সাথে টুগেদার পালন করতে হবে। যদি কোনো প্রস্তাব তোমার ঈমানকে ধাক্কা মারে, হ্যাঁ, সারা জীবন দিন ধর্ম পালন করেছে, তো এরপরে স্বামী বেচারা এসে এখন ফর্মাবারদারি শুরু করেছে, এটা করতে হবে, ওটা, আমার বন্ধু বান্ধবদের সামনে যেতে হবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে, চা নাস্তা দিতে হবে, ছুড়ে দাও তোমার ওই বন্ধু বান্ধবদের, আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে পারি, এটা হারাম। তো ঈমানকে ধাক্কা দিয়েছো, আমাকে ধাক্কা দাও, 10টা ধাক্কা দাও, স্বামী কিছুই বলবো না আমার, কিন্তু ঈমানের ধাক্কা দিও না, কারণ ঈমান মানে আমার আমার রবের সাথে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আরে তোকেও তো সৃষ্টি করেছেন তিনি, ফিরবি তো ওই দিকেই, আমরা তো সবাই ওই দিকে ফিরে যাব, তার দিকেই তো ফেরত আসবো। এই আয়াতের প্রতি 1000 বৎসর গবেষণা করলেও শেষ হবে না। দেখুন প্রত্যেকটা শব্দ কিভাবে, এখান থেকে গবেষণা করে, তাফাক্কুর করে, তাদাব্বুর করে কথা বলার চেষ্টা করুন। জীবনের পরিস্থিতি একরকম ভাবে আসবে না, চড়াই আসবে, উতরাই আসবে, অনুকূল আসবে, প্রতিকূল আসবে। সে সমস্ত পরিবেশে আপনাকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আপনি নিজেই ফতোয়া প্রদান করবেন আপনার জন্যই। কারণ শরীরে ধাক্কা আপনি সামলে নেন, অসুবিধা নেই, বাবা ধাক্কা দিয়েছে, মা ধাক্কা দিয়েছে, স্বামী যদি ধাক্কা মারে তো অসুবিধা নাই, চুপ হয়ে যান। কিন্তু ঈমানের ধাক্কা দিলে আপনাকে ঈমান অক্ষুণ্ণ রাখার সাহস আপনাকে দেখাতে হবে, কারণ সেটা মানলে গুনাহ হবে। সুতরাং সেই ব্যক্তিদের সাথে তোমার সম্পর্ক ভেঙ্গে ফেলা নয়, তবে বিনয় এবং দয়া তোমার হাতিয়ার রাখো, এটাও রাখো, ধৈর্য, ভদ্রতা বজায় রাখো, কড়াভাবে কাজ ছাড়ো না, বলো না যে ব্যাপারে আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী চলি, ভদ্রভাবে ব্যাখ্যা করো, জ্ঞান দিয়ে পারলে বুঝিয়ে দাও, শান্তভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দাও। ঝগড়া বিবাদ, মারামারি, হাতাহাতি ইত্যাদির মধ্যে যাওয়ার দরকার নেই। তার মানে সংযমী হও, সম্মানের সাথে, হ্যাঁ, একটা সীমারেখা রেখে তার সাথে কথা বলো, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার শুধু বলতেছে আয় আমার সাথে মূর্তি পূজা করতে আয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া আবাতি ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় পিতা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করিয়েন না, আমি তো আল্লাহর ইবাদত করি, আপনি তো শয়তানের ইবাদত করেন। হ্যাঁ, মিষ্টতাও আছে, গরমও আছে, টকও আছে, মিষ্টিও আছে। হ্যাঁ, ঈমান প্রকাশের সাহসও থাকতে হবে, আবার ভদ্রতাও থাকতে হবে। সুতরাং কঠোরভাবে অপমান করা, চিৎকার করা ইত্যাদি, তো এরকমের কাজ করা যাবে না। অনুকম্পাও থাকতে হবে, শাসনও থাকতে হবে একটু, হ্যাঁ, কঠোরতাও থাকতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে এই আয়াত নিয়ে দোয়াও করতে পারি বিভিন্ন বিষয়, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এ সমস্ত পরিস্থিতির মধ্যে যেন না পড়ি, আর যদি পড়ে যাই আল্লাহ যেন পাশ করতে পারি। ঈমানের ধাক্কা দিয়ে দুনিয়ার সংসার দুনিয়ার সংসার টিকানো আর ভালোবাসার সম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, যদি ফ্রি মিক্সিং এ যেতে বলে, বন্ধু বান্ধবদের সামনে উপস্থাপন হতে বলে, হ্যাঁ, তো পরকালকে বরবাদ দিয়ে জবেহ করে, আখেরাতকে জবেহ করে দিয়ে দুনিয়ার ফিটফাট রাখার এই 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 ভুয়া এই অ্যাক্টিভিটি, হ্যাঁ, কোনোই কাজে আসবে না। কারণ সুম্মা ইলাইহি মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মধুরতা বজায় থাকতে গিয়ে যদি আমি শিরিক করে ফেলি, ওই মধু দিয়ে আমার কি হবে? আমার মধু দরকার নেই, রবের সাথে যেন শিরক না হয়। অতএব নম্রতার অর্থ এটা নয় যে আমি ঈমানকেই কোরবানি দেব। ঈমান অক্ষতা রেখেই শব্দ ভঙ্গি, নম্রতা, যৌক্তিক ব্যাখ্যা করা যেতে পারে। চালাক ইনসান হতে হবে, ক্লেভার হতে হবে সমস্ত জায়গাতে। সুতরাং বিষয় হলো যে ধর্মকে জলাঞ্জলি দিয়ে দুনিয়াকে রক্ষা করা নয়, ধর্মীয় রীতিনীতি ত্যাগ করে অন্য কোনো কাজে নয়। অতএব অস্বীকার করার অর্থ এমন কোনো কিছু নয়, বরং ভদ্রতার সাথে অস্বীকার করা, সুন্দর আচরণের মাধ্যমে সেটাকে না করে দেওয়া। এবং পরিবারগুলোতে
পরিবারগুলো আসলে বা সমাজ সোসাইটি আমাদেরকে ইমান ভঙ্গের দিকে দৈনন্দিন ডাকবে, যেন হাতছানি দিয়ে, কখনো কখনো হাতছানি দিয়ে ডাকে, কখনো বাধ্য ও করে আপনাকে ইমান ভঙ্গের দিকে ডাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক রেখে যদি সম্ভবপর হয় ইমান বাঁচানো, সেটা হলো নম্বর ওয়ান কোয়ালিটি। আর যদি দেখা যায় যে না, সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমার ইমানের জলাঞ্জলি দিতে হয়, তাহলে ইমানকে রক্ষা করব। দুইটা মাছ যদি একসাথে ধরা যায় তো ধরেন, কিন্তু বড় মাছটা ধরতে গিয়ে ছোট মাছটাও গেছে, বড় মাছও গেছে, ছোট মাছও গেছে, কষ্ট ফাও। দুনিয়ার জীবন ফয়াকারে ফা ও রস্যৌ ফাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা ফি মাসিয়াতিন, অবাধ্যতায় আল্লাহর বিরুদ্ধে হলে পালন করা যাবে না। একই সঙ্গে মায়ের মর্যাদা, পিতার মর্যাদা আমরা জানলাম, কিন্তু তাদের তারা এই যে তাদের সন্তুষ্টি করতে গিয়ে যদি আমার রবের অসন্তুষ্টি হয়ে যায়, সেটা আবার করা যাবে না। পিতার সন্তুষ্টি, মাতার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, সেটার একটা 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 নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা ওয়ে আছে। এটা নয় যে আমি আমার পিতামাতার সন্তুষ্টি রক্ষা মানে আল্লাহর সন্তুষ্টি, মানে পিতামাতা যা খুশি তাই বলেছে তাই করো না। পিতামাতার সন্তুষ্টির, ইতিবাচক সন্তুষ্টির সাথে রবের 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 সন্তুষ্টি নিহিত আছে। কিন্তু রবের অসন্তুষ্টির মধ্যে পিতামাতার সন্তুষ্টি হয়ে গেল, স্বামী সন্তুষ্ট হয়ে গেল, তাই সে যা খুশি তাই বলল, না, তাহলে সেটা করা যাবে না। হাদিস প্রমাণ করে এবং কোরআনুল কারীমের এই আয়াতটাই প্রমাণ করে। এটাই হলো দলিল। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, সমস্ত আয়াতগুলো আমাদের জীবনে যদি কখনো পরীক্ষা স্বরূপ আসে, যেন আমরা সে পরীক্ষায় পাশ করতে পারি, ইমানকে যেন বজায় রাখতে পারি। হ্যাঁ, তোমার প্রতি ভালোবাসার মহব্বত যেন সব রাগে যেন সেটাকে সবার উপরে রাখতে পারি। এরপরে দুনিয়ার মানুষের সাথে যেন এর সাথে আবার সুন্দর আচরণের মাধ্যমে যেন সদাভাব রক্ষা করতে পারি। হে আল্লাহ, আমাদেরকে সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই বিবেক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।